আসসালামু আলাইকুম। যার কোনো গুণ নেই, চলুন তাকে আজকে গুণী বানাই। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুনটাকে হলুদ মরিচ দিয়ে ভালো মতো মাখিয়ে আমি হালকা একটু ভেজে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে দিয়েছি 2-3টা শুকনো মরিচ, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন দিয়ে দিলাম এর ভিতরে কয়েক টুকরো আস্ত রসুন, দিয়ে সবগুলো ভালো মতো ভেজে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। খুবই অল্প পানি ব্যবহার করেছি এখানে, যেন মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আবারও একটুখানি পানি দিলাম। এখন এখানে আমি ব্যবহার করেছি গুলিয়ে রাখা তেঁতুল আমি এখানে একটু গুলিয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরা বাটা, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো রান্না করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের প্রত্যেকটা ভাঁজ আমি একটু একটু করে খুলে নিয়েছি। তো এটাকে বলা হয় পেঁয়াজের পাপড়ি, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। এভাবে পেঁয়াজটা দিলে খেতে একটু মজা লাগে। দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা বেগুনগুলোকে, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব। নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি, এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন আমি এখানে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম 2-3টা আস্ত কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় হয়ে গিয়েছে আমাদের রান্নাটা। আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এটাকে বলা হয় আচারি বেগুন। খুবই মজাদার একটি খাবার, ভাত দিয়ে চাইলে এভাবেই খাওয়া যাবে, আর কোনো তরকারির প্রয়োজন হবে না।